গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস অফিস লাইফ। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আগে রান্নাঘরে আসি, তারপরে এই যে ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধও হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে ফ্রি হয়ে একটু গল্প করব। নিজের জন্য টাইম পাইনি। এই যে চা বসিয়েছি, তো চাটা হলে খাবো, তারপরে ভালোভাবে গল্প করব। তো এখন আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করবো, আজকে কী কী রান্না হবে সেটা কিছুটা দেখাতে পারবো। সব আসেনি এখনও। এই যে মাছের মাথা জলে দিয়ে রেখে দিয়েছি, এটা প্রবৃদ্ধভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর হবে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা এখনও পর্যন্ত ফ্রিজ থেকে বের করতে পারিনি, কারণ নিজের ফ্রিজে জায়গা নেই। সবচেয়ে বড় কথা, নিজের ফ্রিজে বরফ হয়ে গেছে, বরফটা কাটাতে হবে। দেখো কীভাবে বরফ হয়ে গেছে। তো বরফ হয়ে গেছে, তাই বেশি বাটি ধরছে না। তাই পাশের বাড়ি একজনের বাড়িতে রেখে এসেছি মাছ কয়েকটা, তো সেটা আনতে হবে, তারপরে ওটাকে জলে ভিজাতে হবে, তারপরে রাঁধতে হবে। তার মধ্যেই দেখো, এই যে বিছনা এখনও তোলা হয়নি, এই ছেলে এখনও বিছনার মধ্যে এখনও চলছে। তো ফ্রি হয়ে আবার গল্প হবে। তো কমপ্লিট। এই যে বরের জন্য ডিম ভাজাও হয়ে গেছে, এই যে চলছে। আর এই যে ডাল কমপ্লিট। তোমার দাদাভাইয়ের জন্য এই যে ভাত বেড়েছি, দোকানে পাঠাবো। তো কাজ চলছে। এই সকালে একটু কথা বলারও সময় পায় না, তার মধ্যে ছেলেটা পড়তে বসছে, ওকে দিয়েই খাবারটা পাঠাতে হবে আজকে। তো যাই হোক, আগে তাড়াতাড়ি খাবারটা পাঠিয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। তো দেখো, বাবার ভাত মাখা কমপ্লিট। এটাকে চটকিয়ে মেখে দিতে হয়, নাই উনি খেতে পারে না। তো এখন যাই খাইয়ে দিয়ে আসতে হবে। চলো বাবাকে খাইয়ে নিই। তো দেখো, ওনাকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। ওনাকে চামচ দিয়ে খাওয়াতে হবে। চামচ দিয়ে খাওয়াতে হয়, না খেতে পারে না। তো যাই হোক, আমি আগে একটু খাইয়ে নিই, তারপরে আবার দেখা হবে। খাওয়ানো কমপ্লিট, এটা লাস্ট। এবার যে খাওয়ানো কমপ্লিট, এবার জল খাবে। তো চলো অন্য কাজে যাওয়া যাক। মুড়ি ঘন্ট রান্না। মাথাটাকে ভেজে নিয়েছি, এই দেখেছো, মাথাটাকে ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভাজা বসিয়েছি, একটু আলু দেবো। আর এদিকে মশলাও হয়ে গেছে, টমেটো, জিরে, আদা আর লঙ্কা মশলাও হয়ে গেছে। তো এদিকে আলুটা হলুদটা একটা কাজ সেরে আসি, সেটা হচ্ছে জামা কাপড় মেলে আসি ছাদে। তো আজকের জামা কাপড়গুলো যে রয়ে গেছে, এগুলো মেশিনে দেবো, একবারে নিচ্ছি না। যে রয়ে গেছে এগুলো মেশিনে দেবো। তো চলো যাই ছাদে, জামা কাপড় মেলে আসি। মেশিন থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কালকেরগুলো, এগুলো এখন মেলবো। চলো। আবার এদিকে গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, সব জামা কাপড় শুকিয়েছিল না। বৃষ্টি তো অর্ধেক শুকিয়ে যায়, তো যেটুকু শুকাবো সেটুকুও কালকে শুকায়নি। এই যে রয়ে গেছে, এগুলোও এখন মেলতে হবে। তাহলে দুদিনের জামা কাপড় একবারে মেলতে হবে। চলো হাতে টাইম দাঁড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে। মেলা কমপ্লিট, তাকাতে পারছি না, প্রচণ্ড রোদ। আজকে মুখে কিছু ঢেকেও আসিনি, এখন ভুলে যায় আসলে। এতটা ওঠার পরে আবার গিয়ে ঢেকে আসতে ইচ্ছা করে না। তো মেলা হয়ে গেছে, তো চলো নিচে যাই, রোদে পারছি না। মুড়ি ঘন্ট আবার তৈরি হচ্ছে। এই যে শুকনো লঙ্কা সম্বার দিয়েছি, দেখতে পাচ্ছ না জানি, বুঝতে পারছি, তাই আমি মুখে বলে দিচ্ছি শুকনো লঙ্কা সম্বার দিয়েছি। আর এই দিচ্ছি একটু জিরে সম্বার, আর তেজপাতাও দিতে হতো, ও না দিলেও হয়। তাই ঘরোয়া তো, অত জাতের দরকার নেই, মোটামুটি ভালো খেতে হলেই হবে। তো যাই হোক, এবার যেটা আমাদের করতে হবে সেটা, চালটাকে, গোবিন্দভোগ চালটাকে একটু মুছে, ধোয়া যাবে না, একটু মুছে এর মধ্যে দিয়ে দিতে হবে, একটু লালচে করার জন্য। তো পুড়ে গেলে হবে না, কিন্তু লালচে করার জন্য। আর তার জন্য ফোনটা আমি ধরে রাখতে পারবো না, আমি লালচে করে তারপরে ওর মধ্যে মশলা দিয়ে দেবো কষানোর জন্য। সেই সময় আবার দেখা হচ্ছে। তো দেখে নাও, চালটাই যেরকম মুড়ির মতো হয়ে গেছে, দেখেছো। এবার যদি একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা, যেই মশলাটা করে রেখেছি। তো দেখো, এবারে নাচতে থাকতে হবে, এবার কোন সময় ছিঁড়ে যাবে ভয় লাগে, মুড়ির মতো হয়ে গেছে। একটু বাড়িয়ে দিই।
ভয় লাগে তবু একটু বাড়িয়ে দিই। আসলে এগুলো তো সাধারণত আমরা খুব কম করি এইসব জিনিসগুলো, শাশুড়ি বেশি করে। তো এখন তুমি আর রান্নাবান্না আমার থেকে আসে না, আমরাই করি। তা ওনার থেকে শিখে নিয়েছি, যেভাবে সেভাবে করার চেষ্টা করি। ওনার মতো ভালো না হলে মোটামুটি খারাপ হবে না হয়তো। তো দেখতে থাকবে। তো চলো, এই মশলাও দেওয়া হয়ে গেছে, লবণ আর হলুদও দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই আলুগুলোকে প্রথমে ছেড়ে দিতে হবে। তারপরে এই মাথাগুলো বড় বড় রয়েছে তো, এগুলোকে দু একটা বাড়ি দিয়ে ভেঙে, যেহেতু ভাজা আছে ভাঙতেও সুবিধা, বাড়ি দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে, যাতে সবার পাতে একটু শুরু করে। তো হতে থাকুক, তোমরা সঙ্গে থেকো। কিন্তু কিছু ভুল হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কারণ আমি খুব একটা ভালো জানি না তো করতে। মাঝে মাঝে খুব কমই করা হয়, মাঝে মাঝে বলতে খুব কমই করা হয়। শাশুড়ি আগে করতো, এখন বয়ের দাবিতে অনেক সময় করতে হয়, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। তো ঠিকঠাক ভুল হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখো, এই যে একটু জল দিয়ে, যাতে চালটা ভিজে ভাতের মতো একটু সিদ্ধ হয় আর কি, একটু জল দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখনও মাথাটা দিইনি, কিন্তু লাস্টে মাথাটা দেবো। আর যা হোক, তার সাথে এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, এই চিংড়ি মাছের মালাইকারি হবে। তাই জন্য এই যে একটু মিক্সির বাটিতে এই যে একটু সর্ষে, একটু পোস্ত, একটু লঙ্কা, একটা টমেটো দেবো, আর তার সাথে দেবো একটু টক দই। তো আর একটা পদ দেখছোই, হইচই চলছে, অন্য সময় গল্প হবে। চলো এবার ঢাকনিটা খুলে দেখে নেওয়া যাক চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন আর একটু ওই মাথাগুলো যে ভেঙে রেখেছি, মাথাগুলো দিয়ে একটুখানি কষাতে হবে। তো হয়ে যাবে হয়ে যাবে। তো তারপর লাস্টে আমি দেবো এর মধ্যে একটু গরম মশলা আর হচ্ছে একটু মিষ্টি। তো রান্নাটা করে নিই, 9 বাজে হলে কিন্তু বকা খেতে হবে আমায়। তো তো চলো দেখে নেওয়া যাক। আমার মুড়িঘণ্ট কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন তোলা হয়নি। দেখেছ, ভালো হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে আমি খেয়ে নিই, তারপরে বলবো, ঠিক আছে। আর এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারির জন্য এই যে যে মশলাটা করেছিলাম, টক দই, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেই মশলাটা মাছের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা তেল দেবো, দিয়ে মাখবো, মেখে একবারে কড়াইতে বসিয়ে দেবো। তো আজকের মেনু আমার এগুলোই। ফুল কমপ্লিট হোক, অবশ্যই দেখাবো কোনটা কেমন দেখতে হয়েছে। তো আপাতত চলো, রান্নার মোটামুটি কমপ্লিট। মানে এখন চিংড়ি মাছটা ফুটছে। তো বিছনাটা চারিদিকে বই ছড়ানো ছিল বলে ঝাড়তে পারিনি। তো এখন বিছনা ঝেড়ে ফ্রেশ করে আজকে আবার শ্যাম্পু করতে হবে, কালকে ননদের বাড়ি বেড়াতে যাব। তো একটু কাজটা সেরে নিই। হ্যাঁ, চলো বিছনা ঝাড়া কমপ্লিট। এবার বালিশগুলো একটু সাজিয়ে দিই। এদিকে কিন্তু গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছটা হয়ে গেছে। কমিয়ে দিলাম। চলো, তো বিছনা রেডি। যতক্ষণ না বিছনাটা ঝাড়তে পারি না, অশান্তি কাজ করে মনের মধ্যে। যাই হোক, চলো। এই যে জামা কাপড় আবার ছড়িয়ে রেখে দিয়েছে, কতগুলো মেশিনে দিয়ে আসলাম। এই যে চিংড়ি মাছও হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এখন সবচেয়ে বড় কাজ বাসন মাজা। এই যে সব বাসন পড়ে আছে, কত বাসন দেখলেই ভয় শুরু হয়ে যায় মনে। যাই হোক, তো বাসন কটা একটু মেজে নিই। হ্যাঁ, দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে, এই গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। রান্নাঘর থেকে এখন পাইবার জানিয়ে এবার
এবার যাই ঘর মুছতে। ঘর মোছার আগে কাজ হচ্ছে ফার্নিচারগুলো মোছা, তো সেরে নিই। তো ফ্রি টাইমে কথা হবে। হ্যাঁ, চলছে খাওয়া দাওয়ার পর্ব। এই যে আমার ছেলে মুড়ি ঘন্ট দিয়ে খাচ্ছে, এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, মুড়ি দিয়েছে, ছোলার ডাল, সোয়াবিন, অনেক পদ। 3 ভাই বোন মিলে খাচ্ছে একসাথে। ওদের যেহেতু আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ, তাই আমার ঘরে বসে খাচ্ছে। তো যাই হোক, মিশিয়ে নে, জল ঠান্ডা পুরো কিন্তু মিশিয়ে নে, মিশিয়ে নে। হ্যাঁ, মুড়ি ঘন্ট কেমন আছে বাবা? ভালো আছে? ও খুবই ভালো আছে মুড়ি ঘন্ট। বলছে রেস্টুরেন্ট ফেল। তো খেয়ে নে, তারপর আবার দেখা হবে। খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট। এবার যাচ্ছি, এই যে আজকে জামা কাপড়ের মেশিনে দিয়েছিলাম, এটা চালিয়ে দিয়ে যায়, চালিয়ে দিয়ে যায়। তো চালানো কমপ্লিট। আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি শর্ট ভিডিও করার জন্য, তো পড়ে গেছে তোমাদের দাদাভাইকে। এখন তো সময় পায় না, তার কালকেও একটা জোর করে করিয়েছিলাম, আজকেও জোর করে নিয়ে এসেছি, জানি না করবে কি না। হ্যাঁ, তো দুজন মিলে একটা, তার আগে জামা কাপড়গুলো তুলে নিই, বলছি ছাদে গিয়ে করতে হবে, তাই বললাম আসো। তো যাই হোক, শর্ট ভিডিও করে নিই। শর্ট ভিডিওটা আমার খুব ভালো লাগে করতে, তোমাদের সাথে গল্প করতে তো অবশ্যই ভালো লাগে, তার সাথে একটু শর্ট ভিডিও করতেও আমার ভালো লাগে। তো যাই হোক, অনেক কষ্টে রাজি করেছি, তাতে জামা কাপড়গুলো তুলে নিই। ঘুমিয়েই পড়েছিলাম, ভুলেই গেছি যে আমি ডেলি ব্লগে আছি। যাই হোক, এখন সন্ধ্যা দেবো, ঘুম থেকে উঠে গেছি, বিস্তার টিস্তার করে আছে, সন্ধ্যা দিয়ে এখন ছেলে পড়তে গেছে, তো একাই থাকবো কিছুক্ষণ, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার একটু রেস্ট নেব। তো তোমরা সাথে থেকেও চলো পাড়া টুলিয়ে আসি পুচকাদির বাড়িতে। পুচকাদির নতুন ভাড়া এসছে, সেই ভাড়া বাড়িতে চলে যাই, পুচকাদির সঙ্গে গল্প করে আসি। তো দেখো, পুচকাদির বাড়ি গিয়ে দেখি তালা বন্ধ। তো গৌরীদির বাড়ি চলে এসেছি, এই যে মা ভবানীর মন্দির, এই যে গৌরীদির বাড়ি। চলো গৌরীদির বাড়ি গিয়ে একটু দেখি, মনে হয় পুচকাদি এখানেই আছে। তো আবার বাড়ি গিয়ে কথা হবে। তো ফ্রেন্ড, তোমরা তো দেখলেই দুপুরে কত কিছু রান্না করেছি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি, ডাল করেছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি, কিন্তু রাতে এখন আর কিছুই নেই, শুধু ডাল আছে আর ভাত আছে। তো পটল ভাজা এসব করবো ভেবেছিলাম, কিন্তু ছেলে তো এসব কিছুই খায় না, তাই যে পেঁয়াজি করছি, যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তার সাথে এই আলুটাও দিয়ে দেবো, একটু টেস্টটা বেশি হবে। তো অনেক কাজ আছে এখন, এইসব করে তবে খেতে দেবো। বাবাকে খাওয়ানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো গুড নাইট।